অ্যাপস ওপেন করার পর ক্রিয়েট প্রজেক্ট টেক্সটে ক্লিক করার পর ডিফল্ট টেক্সটে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে আমরা ডান পাশে চলে গিয়ে আমরা টেক্সটটা সিলেক্ট করে আমরা এখানে টাইপ করে দেবো ক্রিয়েটিভ তুষার। ক্রিয়েটিভ তুষার টাইপ করার পর লেখার ফ্রন্টটা আমরা বড় হাতে দিয়ে দিব নামের শুরুতে। আমরা এখানে সিটা বড় হাতে দিয়ে দিলাম, টিটাও বড় হাতে দিয়ে আমরা এটা তুষার এটা সিলেক্ট করে আমরা এটা লেখার ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এই কালারটি চেঞ্জ করে দিলাম, তারপর আমাদের সি কালারটা ওইটা আমরা সিলেক্ট করে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করা হয়ে গেলে আমরা টিউব যে লেখাটি রয়েছে মাঝখানে ওইটা আমরা বিভিন্ন একটা কালার দিয়ে দেব। আমরা কালারসে ক্লিক করলাম, কালার দিয়ে হয়ে গেলে আমরা এটা টেক্সটটাকে যে ফ্রন্ট আকারে আমরা দিতে চাই ওই ফ্রন্ট আমরা সিলেক্ট করে দেবো। এক এক করে আমরা দেখতেন মার্সের কার্সারটা যেখানে রাখছি ওইখানে আমরা সিলেক্ট করে এটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে দিচ্ছি, আপনার যেটা প্রয়োজন আপনি এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা এটাকে আমরা অ্যানিমেশন করব। টেক্সটটি ড্যাশবোর্ডের বাইরে নিয়ে গিয়ে আমরা একটা কিফ্রেম অ্যাড করব। কিফ্রেম অ্যাড করার জন্য নিচের দিকে ডান পাশে স্ক্রল বার করে যাব। দেওয়ার পর ট্রানজিশন কিফ্রেম নামে একটি অপশন রয়েছে ওইখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু সামনের দিকে মাউসের কার্সারটা নিয়ে টেক্সটটাকে আমরা মাঝ বরাবর নিয়ে এনে দিলাম। আমরা কিফ্রেমটা একটু সামনের দিকে নিয়ে আসবো, প্লে করে দেখব যতটুকু আনার দরকার স্মুথলি তাড়াতাড়ি আসছে। আমরা এখন প্লে করলাম, আস্তে আস্তে করে আসলো। তো এবার ইন অ্যানিমেশন করলাম, এবার আউট অ্যানিমেশন করতে হবে। আমরা মাউসের কার্সরটা নিয়ে গেলাম একটু সামনের দিকে আনবো, আনার পর নতুন একটা ট্রানজিশন কিফ্রেম এড করব। এড করা হয়ে গেলে আমরা মাউসের কার্সরটা ধরে আর একটু সামনে দিয়ে নিয়ে আসবো। আনার পর আমরা আরেকটা এবার যে টেক্সটটি রয়েছে এটা একটি আউট করে দেবো ড্যাশবোর্ডের বাইরে। তো এটা আমরা হয়ে গেছে, এটা একটু সামনের দিকে আনবো, এটাও নিয়ে আসলাম। এবার যদি আমরা প্লে করতে যাই দেখেন খুব দ্রুত চলে গেছে। তো এটা আমরা কিফ্রেমটা আরেকটু দূরে নিয়ে গেলাম, এবার আস্তে আস্তে করে আসলো আবার চলে গেল। তো টেক্সট অ্যানিমেশন কীভাবে করতে হয় কিফ্রেমের সাহায্যে এটা আপনারা দেখতে পারলেন। তো এবার আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলো সিলেক্ট করতে থাকলাম। আমাদের যে কালারটা মনে হয় ভালো, এটা মনে হচ্ছে আমার ভালো দেখা যায় টেক্সটটাকে। আমরা এটা অপাসিটিগুলো গ্রো ইফেক্টের অপাসিটি আমরা ব্ল্যাক করে দেবো। করে দেওয়ার পর দেখেন এবারে খুবই স্মুথলি বাজতেছে। তো এটা আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর এটা আমরা অপাসিটিগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব। যতটুকু অপাসিটি দেওয়ার দরকার, 100% দিলে ভালো হবে না। তো এটা দিয়ে আমি 0% দেখাই, দেখেন একবার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো আমরা অপাসিটিগুলো অ্যাডজাস্ট করে নেব, বড় ছোটো হাইট এখন নিয়ে আমরা গো ইফেক্টে ক্লিক করে এটাতে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আর কোনো মোটামুটি কাজ নেই। তো আমরা এবার চলে যাব